আর এক যুবক, ওগো মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওই সাহাবী এখন ইসলাম কবুল করেন নাই, চাচার ঘরে লালিত পালিত, চাচার সাথে একসাথে উট দুম্বা ভেড়া ছাগল মেয়ে চড়ায়। হঠাৎ করে একদিন আমার বন্ধুগণ চাচা আর বাতিজা যখন খাদ্য খাইতে বলছে, যখন খানা খাবেন, চাচা নজর করে দেখতেছে বাতিজা খাবার খায় না, বাতিজা শুধু খাবার খালি নাড়াচাড়া দেয়। ডাক দিয়ে বলে, আরে বাতিজা, তুমি কেন খাবার মুখে খাবার নাও না? তুমি কেন আজকে শুধু খাবার নাড়াচাড়া করো? চাচার কথার প্রতি উত্তরে বাতিজা ডাক দিয়ে বললেন, কাকা, অনুমতি যদি দিতে আমি একটা কথা বলতাম। বলে, বাবা তুমি কি বলবা বলো। ডাক দিয়ে বলতেছেন, চাচা, এই যে মাঝে মধ্যে মুহাম্মদ নামে যে ব্যক্তিটা আমাদেরকে কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, চাচা এই মুহাম্মদ লোকটা সম্বন্ধে আপনি বলেন আপনার মন্তব্য কি? লোকটা ভালো না খারাপ? আমার বন্ধুগণ চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা, এই লোকটার ব্যাপারে কোনো কিলো কালাম আমার নাই, কোনো এশকাল নাই, ইখতিলাফ নাই। এই লোকটার ব্যাপারে আমার কাছে তার কোনো আইব নাই। নিঃসন্দেহে ভালো মানুষ, আর ভালো মানুষ সৎ ব্যক্তি বিদেয় তো আমরা সবাই তারে আলামিন বলি, তার মধ্যে কোনো ঝামেলা নাই। এবার বাতিজা ডাক দিয়ে বলেন, চাচা যদি তাই হয় তাইলে মুহাম্মদ রাসূল যে কালেমা দাওয়াত দেয় সেই দাওয়াতটা মানেন না কেন? সেই কালেমা মানলে সমস্যা কি? চাচা ডাক দিয়ে বলেন, বাতিজা, কালেমা মানা এক জিনিস, আর মুহাম্মদ ভালো মানুষ মনে করা আর এক জিনিস। বাতিজা ডাক দিয়ে বলেন, কাকা, আপনার কথা আপনি জানিয়ে দিয়েছেন, এখন আপনি আমার সিদ্ধান্ত শুনে নেন। আমি মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনলাম, আমি এক আল্লাহর প্রেমের মালা, তৌহিদের মালা গলায় পরে নিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়া লাগায় মহব্বত করে বরকত পাওয়ার আশা, আবার বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, এই বাতিজা যখন কালেমার ঘোষণা দিলেন, রাসূলুল্লাহর আদর্শ নকলের ঘোষণা দিলেন, ঠিক তখনই আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা, এর পরিণতি কি হইতে পারো জানোনি? ডাক দিয়ে বলে, চাচা, আমার যা হবে তা আমি মাথা পেতে নেব, কিন্তু ঈমান ছাড়ব না। কালেমার মালা আমি গলায় পড়েছি। এই যারা কালেমার মালা গলায় পড়ছেন বলেন না, কালেমার মালা আমি গলায় পড়েছি। সবাই, কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। কালেমার মালা আমি, কি ব্যাপার, ঈমান আনছি না আমরা? আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমাদের নেতার নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মালা আমরা গলায় পড়ছি না? তো বলেন না, কালেমার মালা আমি গলায় পড়েছি। সবাই, কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা। কালেমার মালা আমি গলায় পড়েছি। মাশাআল্লাহ, কালেমার মালা আমি, ঠিক কিনা বলেন? কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা। কালেমার মালা আমি গলায় পড়েছি। আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দির শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া, আমল দিয়া, আখলাক দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। আকে আমদ নৌ ফলক মে রাজयो अंबिया ओ औलिया मुहताजयो शुद वजूदश रहमतुल लिल आलमीन। मस्जिद यो शुद हमारो ये ज़मीन शुद हज़ारा रहमत जा आफरी बर्वे बर आल पाके ताहिरी। कुल मखलूकत गए निशिदिन अल्लाह नामेर गान। তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। আম গাছে আমকে দিল রে, লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। ফুল বাগানে কারো উসিলায় ফুটে রং বেরঙের ফুল। সে যে ধরায় অন্য কেহ নয়, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়লে কোনো সমস্যা হবে? মাশাআল্লাহ, আপনারা আওয়াজ ভালোই দিচ্ছেন। অনুরোধ থাকবে বিনয়ের সহিত, যাদের সামনে ফাঁকা জায়গা আছে পিছন থেকে একটু সামনের দিকে উঠে এসে বসে পরিবেশটা সুন্দর করেন। যতক্ষণই আলোচনা হবে আদবের সহিত আমরা আলোচনা বলে, আলোচনা শুনে আমরা দোয়ার সহিত ইনশাআল্লাহ বিদায় নেব। সবাই সামনের দিকে আগায় আসি আর জোরে সোরে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লানা যার দিলে নাই নবীজির প্রেম তার সনে নাই লানা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে জবান খুলে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে যেহেতু মুসলমান বুজুর্গ হযরত উলামা ইকরাম এখানে কদম রেখেছেন আল্লাহ আল্লাহ হওয়ার আশায় জবান খুলে আল্লাহ নামে জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم অধ্যকার ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম সর্বস্তরের সম্মানিত সুধী দূর দূরান্ত থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার পরহেজগার আমার বাবার বয়সী মুরব্বীরা
স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধু, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামা ইকরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে, নেক কাজে শরীক হওয়ার তৌফিক জাল্লা দান করছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ আমরা সমবেত হয়েছি, আওয়াজটা আর একটু ইচ্ছা করলে বাড়ানো যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সহ শীর্ষস্থানীয় বুজুর্গানে দ্বীনগণ লেখেন, কোন মুসলমান নর-নারী খাদ্য খাওয়ার পরে শেষে যে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াখানা যদি কেউ নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা এই দোয়া পাঠ করার বদৌলতে যেদিন এই মানুষ মারা যাবে, মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে, ইমানের সহিত তাদের মৃত্যুবরণ হবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজী যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, সেই মহান মালিকের দরবারে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী আমার আপনার নবী, বিশ্ব নবী, যিনি শেষ নবী, সেই নবীর পক্ষে বরকতের নিয়তে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বরকতের নিয়তে সবাই পড়েন তো ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। সব ওলামায়ে কেরাম যেনারা এখানে দাওয়াতি মেহমান ছিলেন, ওনাদের মধ্য হতে সবাই মোটামুটি কথা বলে বিদায় নিয়েছে। আমার পালা হইলো আপনাকে নিয়ে বইয়া থেকে কোরআন হাদিসের আলোচনা শুনাইয়া বগর 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 কইরা এরপরে দোয়া করে একসাথে যাওয়া, নাকি বলেন? বলেন কবুলের মালিক কে? আর একবার বলেন কে? আল্লাহ। তো ঘন্টাখানি সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? ঘন্টাখানি সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ নির্দেশ করে বলেন, আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরো, যা ছাড়তে বলে সেটা তোমরা ছাড়ো। বলেন এই নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে কাজ করার নাম হবে ইবাদত। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে কাজ না করার নামও হবে ইবাদত। আমার বন্ধুগণ, এতক্ষণ বুজুর্গ ওলামায়ে কেরাম যিনারা কথা বলেছে, একজন হলো আমার পীর ও মুর্শিদ শেখুল হাদিস আল্লামা মুফতি ইমরান মাজহারি দামাত বারাকাতুহু আলাইহি। তিনি আমার শায়খ ও মুর্শিদ। আমি তার দোয়ার একজন খলিফা।
তো ওনার সিলসিলা থেকে উনি আমাকে খেলাফত দিয়েছেন অনেক আগে, সেটা ওই লাদুরসর মাদ্রাসায়, কারি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। এবং উনি আমার উস্তাদ, সরাসরি উস্তাদ, আমি ওনার কাছে কিতাবও পড়ছি। তো যাই হোক, আর একজন যিনি বয়ান করে গেছেন উনিও আমার একজন রুহানি পিতা, হযরতুল আল্লামা খুরশেদ আলম কাসিমি দামাত বারাকাতুহু আলী। বড়রা কথা বলার পরে নতুন করে আর কথা বলে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, এটা বড়দের দোয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বড়দের দোয়া ছাড়া এবং আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যেটা আমরা কাজ করব, এই কাজটা করার নাম হবে ইবাদত। আর যেটা করব না, এই না করার নামটাও হবে ইবাদত। আর এটাকেই বলে আদর্শ। এটা কি বলে? আদর্শ। আমি আপনি কার আদর্শ মানব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এই নবীর আদর্শ প্রত্যাখ্যান করে, তাকে কি নবীর উম্মত বলা চলে? জোরে বলেন, চলে? চলে না। সব বড়রা আপনাদেরকে সুন্দর সুন্দর এলমি মেসাল দিয়ে বুঝিয়ে গেছি। আমি যেহেতু আপনাদের এই সোনারগাঁ থানার বিভিন্ন মানুষের মনে করেন যে ডাইস বুঝি, বাইল বুঝি লেগে আমি বাইল মোতাবেক একটা কথা কইয়া দিয়ে নাকি কর। এই মোগরাহরার টেনে আপনার দাউদকান্দি যাওয়ার সব বাসই কি ভিআইপি বাস? কিছু লোকাল বাস আছে না? মনে করেন এমন একটা লোকাল বাসে উঠছি আমি, আমনি লোকাল বাসের পরিচয় তার খুলে কোন লাগবো না। দেখবেন এমনি ডাকার সময় ঝগড়া করে ডাকবেন, হ্যাঁ ঝগড়া করো না, হুদাহুদি দেখবেন চিনির মধ্যে থাবড়া, ঠিক না? থাবড়া থাবড়ি কইরা আমাকে উড়াইব। এরপরে হ্যার দাফা দাফি দীক্ষা মনে গো গাড়ি বহন ছেড়ে দিব, কিন্তু বইয়া থাকা কোমর মন ধরে যায়। এরপরও হ্যার গাড়ি ছাড়ে না। আবার আমাকে বুঝতে লেগে মাঝে মাঝে দেখবেন আন্তাজে মানে এক্সেলেটারে পাড়া দেয়, মানে সামনে একটু আগায়, আবার 13 হাত পাচ্ছে। আরে কথা কয় না, আপনি একটু কথা করছে না নাকি ঘুমায় গেছেন গা? কি হোক নতুন কবরস্থান হয়েছে দিকে কি তামান্তে আগে আগে মরে গেছেন গা? এমন কি আমি জানাজা পড়াইতে পারছি? আপনি তো কথাবার্তি কর না, একটু জোরে কর না আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। লোকাল বাসে পড়ছে আসে না, এবং লোকাল বাসে একবার উঠতে এমন বেকায় দেয় পড়ছি, কই আলাই নাকি কই না রে, এটা কারো কাছে কোয়েন না, এটা একটা ফালতু না, লাগবো না কালাম ভাই, আজকে দরকার নেই, আপনি জানগা এই দিক স্যার, আমার দিক আমরা এদিকে আবার কি স্যার। এই লোকাল বাসে উঠতে শীত মৌসুম উঠছি রে ভাই, আমার 3 সিটের আগে মরার ঘরে মরা যে রাইট করে কি খাইছে, অজম হয়েছে না কি বদ হজম। শীতের দিন তো মনে করো বাসের ঠান্ডা মানলা তামান আটকান থাকে না, কি হুনতাছে না না, এই গাড়ি তো করে খালি কতক্ষণ আগায় কতক্ষণ পাচ্ছায়। এর মধ্যে করছে কি আল্লাহর এই বান্দা কাম সারছে, যা সারার সাইরা দিছে। এটা বাংলায় কইেন না, কেউ যদি কোন সাহিত্য ভাষায় কইবেন, নিতম্বর চোরাই পথের গলি দিয়ে বায়ু ছেড়েছে। এটা হলো সাহিত্য ভাষা। এটা কি ভাষা ভাই? সাহিত্য ভাষা। নিতম্বর চোরাই পথের গলি দিয়ে বায়ু ছেড়েছে। মরার ঘরের মরাই জন এটা ছাড়ছে। আরে বাইরে ভাই এমন জাদরা ফোরা গন্ধ, হ্যাঁ এইটার লোকে আবার এক হিন্দু বই হয়েছে, কোটটাই পইরা নাক মুখ জন জ্বলে উঠছে, হ্যাঁ তখন খালি ইরুম করে আর ডাক দিকে, দাদা কাজটা কিন্তু ভালো হচ্ছে না গো। হিন্দু তো হতাছেন আপনারা, আমার ওয়াজ তো বোঝেন না,
এলো ভালোবাসার ওয়াজ নাকিও দেখবেন গোমের তো একটু করে উঠাই এটা কোন উদারে পাখনা পাখনা কথা কয় দেখাই নাকি কয় তো পরে ডাক দিয়ে কয় দাদা কাজটা কিন্তু ভালো হচ্ছে না তো এরপরে আমি তো 3 নাম্বার সিটে তো আমি হ্যার এই অবস্থা দেখা আমি কইলাম জানলাটা খুলে দিলেই তো গ্যাসটা বাইরে যায় এই মরার ঘরে মনে করছে কি আমি বালা কথা কইতে গেছি বেড়ায় এখন খারাপ কয় দাদা তাহলে কি আপনি কাজটা সারতেছেন আমি এইটা কোনটা কইল আমি বালা লাগে গেলাম জানলা ভাল্লা খুলে দিত বেড়া কয় আমি বলে কামটা সারছি দূর এটা যে বালা কাম করলো দোষ কথা কোন ঠিক কিনা কষ্ট হইতেছেন না বে মজা লাগতেছে বে ডক লাগতেছে আর ফিনিশিং তো দিন ওই আস্তে আস্তে আগাই ঠিক আছে না কারণ আমার ঘরে তো আর কেউ নাই অন খালি আমার ঘর মাই গলার ফালা ঠিক না কোন গ্রামে বলো ওয়াজ করতে গেছে হুজুরে তো হুজুরে ওয়াজ বে মজা লাগে সোতা উঠতে উঠতে তামান ঠিক গেছে গা অনেক হুজুরে আবার অভ্যাস আছে চোখ বন্ধ করে ওয়াজ করো হুজুরে চোখ খুলে দেয় এমন বই রয়েছে পাশো তো গা হা হা তামান্ডি ভরা হবা একটা আমার ওয়াজ বুঝতে না গো তুমি আমার ওয়াজ বুঝছো বেটা ডাক দেখে না আমি মাই বলা বেটা কি কর আমি মাই বলা আপনি কোন বলা মাইকটা সারবেন আমি মাইক লই দিলাম গা আমি আপনার ওয়াজ লিখে বেরোই না তো আপনারাও কেমন মাই বলা হ্যাঁ আপনারা হইবেন আল্লাহওয়ালা ইনশা আল্লাহ তো আমি আর বালা বুঝে কইছি জানলা ভালো আটকাইল খুললে ল হ্যাঁ দাদা তাহলে কি কামটা আপনি করেছেন আমি শহরমে আর কথা কই নেই আজির রুমাল দিয়ে মুখটা বুঝাইয়া আরেক পয়সা এনেছি মনে মনে এই যে দোয়া করতেছে আল্লাহ আসামিটা যদি ধরাই দিতা কেডা এই কামটা করতেছে নাইলে তো এই হিন্দু নাই মেজেরে মাইক মাইরা কইব যে হুজুর এই কামটা করছে আর হুজুর রাত করে ভরার বালবালাই খায় হ্যাঁ আল্লাহর কি মেহরবানি আল্লাহ দোয়াটা কবুল করছে ভাই তো ওই যে বেটায় পাশের বেটাতে হার পাশে বইয়ে যে কামটা সারতাছে তো হ্যাঁ তো বহু চেষ্টা করতেছে আমার যেন আর এই নিতম্বর চোরাই পথের গলি দিয়ে ভাই না ভাই হয় কিন্তু এটা কি আর হনে স্পিড ব্রেকার পাইয়া গাড়ি যখন মনে করেন একটু ব্রেক করছে আর কি হার্ড ব্রেক বেটা যাই সাফা সাফি করে দূরে রাখছিল আস্তে করে বাইরে গেছে গা একে 3 নাম্বার সিটের তো আমি আওয়াজ পাইছি একে বরাত করে উঠছে আর কি বোঝেন নাই যখন উঠছে আলা হিন্দু বেটা কয় হ্যাঁ দাদা আপনি কাজ করতেছেন আর আমি হুকুমটাকে দোষ দিয়েছি হ্যাঁ দেখেন দাদা কামটা ভালো হচ্ছে না কিন্তু এখন এই কথা তো হিন্দু কইতেছে ফাতুইয়া বেড়ায় উঠটা ডাক দিয়ে কম ইয়ার চাইতে বালা মতন পারতাম না এর চাইতে আর বালা মতো পারতাম না আমার বন্ধুগণ আমার ভাইরা তো লোকাল বাসে উঠলে কত কীর্তি দেখা যায় আবার দেখবেন কি এর মলম বেচতে উঠে উঠতে আনতে দেখবেন 3 সাল ঠাবরাইব আটাক দেখবো আপনার লাগবে আসতেছি কথা কয় না এটি হলো লোকাল বাসের পরিচয় তো এরকম লোকাল বাসে উঠলে মনে করেন আমি আপনি লোকাল বাসে উঠছি কি আপনার রাগ হইছেন একটু ফিরুইয়ে কথা ফির দেখি কি মনটা খারাপ ও ঘুমটা গেছে গানা তো এই লোকাল বাসে বা ভালো বাসে আমি আপনি উঠছি ওঠার পরে বুঝতে পারছি যে গাড়ি ছাড়তে দেরি হবে আমি আমার প্রয়োজনীয় একটু কিছু কিনে নিয়ে আসি হয় পানি নাহলে চিপসের প্যাকেট ইত্যাদি ইত্যাদি এখন নামতে যাইয়া আমনের সিটটা যেন আপনার দখলে থাকে এই জন্য ব্যাগটা রাইকা যাইতেছেন কিন্তু আবার সিটওয়ালারে বলে দিতেছেন ভাই এই যে ব্যাগটা থাকলো আমার সিটের উপরে আমি যাইতেছি আর আইতেছি এটা বলেন না এই দখলটা যেন ঠিক থাকে কথা কোন ঠিক কিনা আমি কথা দিয়ে কি বুঝাইতে চাই যত হযরত উলামায়ে কেরাম এখানে কথা বলে গেলেন সবাই একটা কথাই বলে গেলেন যে আমাগো নবীর পরে আর কোনো নবী নাই আর কোনো নবী আসবে না আমার নবীজি চলে গেছেন কিন্তু নবীজির নবুয়তের দায়িত্ব জিম্মাদারি তার রুহানি সন্তান সকল আলেম ওলামাদেরকে দিয়ে গেছে নবীজি বলেছেন আমার কোনো সন্তান নাই
কিন্তু আমার সন্তান তারা কারা? যারা আমার দিন ধর্ম আমার আদর্শ বহন করে, আমার আদর্শ প্রচার করে, তারা আলেম, তারাই আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পিতার সন্তান হয়ে বলতে চাই, আমার আপনার নবী শেষ নবী। এই নবীকে যারা শেষ নবী মানে না তারা মুসলমান নয়, আর যারা মুসলমান নয় খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তারা কাফের, তারা কাফের, তারা কাদিয়ানি। আর কাদিয়ানিরা কাফের, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। আর খতমে নবুয়তের আদর্শ, খতমে নবুয়তের জিম্মাদারি, খতমে নবুয়তের পাহারাদারিত্ব ঠিক রাখতে যে, আন্দোলন করতে যে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি থাকবো। কোন বাতিলের কাছে মাথা নত করে এ খতমে নবুয়তের আন্দোলন থামবে না, থামানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? আল্লাহর। নবী সম্মানিত না অসম্মানিত? নবীকে সম্মান করলে উম্মতের সম্মান বাড়বে কি বাড়বে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, ওগো নবীজি, এই মানবদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য জাতিকে সভ্য বানাবার জন্য, ওগো নবীজি, আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ভালো বানাবার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীর উম্মত মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। কষ্ট দিলাম, বেজার হইলেন? যারা ভাবছি যে এত রাইতে কি আর ওয়াজ হইব, হেরা অহন চিন্তাত পড়ে গেছে, কি রে এটা করতো না, ঠিক না? আমার রব্বুল আলামিন তোমাদেরকে ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত পাঠাইলাম। নাম্বার 1, আমি আল্লাহ বুরহান নামক নবী দুনিয়াতে পাঠায় দিলাম। নাম্বার 2,
নুন নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইয়া, বুরহান কোন নবীর নাম ছিল? নবীর নাম শুনেছি ঈসা নবী, নবীর নাম আমি আপনি জানি মূসা নবী, নবীর নাম আমি আপনি জানি আমার বন্ধুগণ ইব্রাহিম নবী। কিন্তু বুরহান নবীকে সকল উম্মতের ওলামায়ে কেরাম, উম্মতের সকল ওলামায়ে কেরাম, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেন বুরহান শাব্দিক অর্থ অকাট্য দলিল। আর এই দলিল বলতে অন্য কোন নবী নয়, এই নবীর পরিচয় রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কইতে পারবেন? বলতে পারবেন? গুনাহ হবে এটা বললে? এটা কি শিরক? এটা কি বেদাত? এটা কি কোনো ভণ্ডদের কথা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কন্যা উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বলেন সবাই, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর। যার বলতে ভাল লাগে বুঝে নিবেন যে আল্লাহ পাক আপনাকে কবুল করছে দিনের লাইনে। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কন্যা আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ। বলেন না, বলেন না, নামটি দিলেন মুহাম্মদ। আরে ভাই বলেন, জবান খোলেন। নামটি দিলেন মুহাম্মদ, আবার নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলে? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার ভাইরা, আমার বন্ধুরে, নবীজি রহমাতুল লিল আলামিন, নবীজি ওয়াকাট্য দলিল, নবীর মধ্যে কোনো ভেজাল ছিল না। আমার বন্ধুগণ, আমার নবীদের দাম কোন নবীর সাথে তুলনা হবে না। কথা বলেন ঠিক না বেঠি? কেউ কারো দিকে তাকাইবেন না,
উজানি নসলের খানদানি নেসবতির লোক যেই ময়দানে পা রেখে গেছে, আমার বন্ধুগণ লোকজন কম হোক তাতে কিচ্ছু যায় আসে না। আমার মাওলা কবুলিয়াত চায়, আমরা কবুলিয়াত চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মাওলা কবুল করবেন, আল্লাহ পাক আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বাদানো আল্লাহকে আমরা পেতে চাই কি চাই না? আবার বলেন চাই কি চাই না? তাইলে আমার সাথে একটু বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই আল্লাহ, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আমার বন্ধুগণ আস্তে আস্তে দিলটারে বুঝায় বলবেন, দিল তুই কেন নবীন প্রেমে নরম হইতে চাস না? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই মজলিসে সবাই বসতে পারবে না, সবাইকে আল্লাহ কবুল করবে না। ও বাটিবন্দর জিয়ানগর এলাকার বাপ ভাইরা, সোনারগাঁ থানার বাপ ভাইরা, পিরোজপুর ইউনিয়নের বাবারা ভাইরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, নিঃসন্দেহে তোমরা বুঝতে পারবা, তোমরা বাড়িতে বসে বয়ান শুনবা। কোন নবীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মাহফিলের আয়োজনা? কোন মানুষদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন? একটু খেয়াল করে শোনা চাই। আমার আপনার নবী অন্যান্য নবীদের মতন নয়। হযরত আমেনা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার পেটে যখন মুহাম্মদ আসেন, আমার এই গর্ভে যখন মুহাম্মদ নবী আসেন, আমি এমন একজন গর্বিত মা, অন্যান্য গর্ভবতী নারীদের দেখতাম তারা পেটে বাচ্চা নিয়া তারা হাঁটা চলা করতে পারত না। অন্য কোনো বস্তুর উপর পা রাখলে তাদের পায়ের তালুতে রক্ত জমা হয়ে যেত, তারা হাঁটা হুটা করতে পারত না। কিন্তু আমি আমেনা যখন আমার মুহাম্মদকে গর্বে নেই, আল্লাহ পাক যখন আমি আমেনার গর্বে আমার বেটা মুহাম্মদকে দিয়ে দেয়। দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করে শোনো, বিনয় সহিত অনুরোধ করে বলবো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। এই মাদ্রাসা আল্লাহওয়ালাদের প্রতিষ্ঠান, এই মাদ্রাসায় বুজুর্গরা পা রাখেন। এই মাদ্রাসা নূরানি মাদ্রাসা, নূরের ঘর এই মাদ্রাসা। এই জন্যই বাদান যেদিকে তাকাই ওই দিকে শুধু নূর আর নূর দেখতে পাই। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাণ আসতেছে। আমি আপনি এখানে গুনাহগার হইতাম ভারী, কে জানি গোপন আমার মাওলার নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন গোপন নেককার বান্দার উসিলায় আমার মাওলা আমার আপনারে মাফ করিয়ে দিবে। ভাই তোমার আমার যদি গুনাহ থাকে, ওই নবীর উসিলা দিয়ে মাওলার কাছে মাফ চাইও, আমার মাওলা মাফ করিয়ে দিবে। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কোন নবীর উম্মত তোমরা? আমি যখন আমার মুহাম্মদকে গর্বে নিয়া আমি যখন উঁচু নিচু রাস্তার উপর দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে যখন পাথর পড়ত, আমার মাওলা আমার মুহাম্মদ নবীর বরকতে ওই প্রত্যেকটা পাথরকে রুইয়ের মতন নরম বানিয়ে দিত, নরম হয়ে যাইত। আমি আমেনার কোনো কষ্ট হইত না। বাদান ওইদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, বুরহানুম মির রাব্বিকুম, আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠায় দিলাম। আমার বন্ধু
বন্ধুগণ আপনারা অনেকেই জানেন আমার আলোচনা একটু সময় লাগে, সময় দিলে বন্ধু দেখবেন আপনি সার নির্যাস বক্তব্য বুঝতে পারবেন, সার মর্ম আপনি বুঝতে পারবেন। একটু এদিক সেদিক খেয়াল দিবেন না, অমনোযোগী হবেন না। আল্লাহ পাক বলেন যদি তোমরা হেদায়েত পেতে চাও, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ পাক বলে দিলাম যারা আমার নাজিলকৃত কওল, যারা আমার এই কোরআনের কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদের হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের হেদায়েত দান করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি কোন কোরআন কারীম শুনলে মনোযোগ সহকারে আমি আল্লাহ তাদের হেদায়েত দান করব। এই কোরআন কারীম এমন একখান কোরআন নবী গো, এই কোরআনের বয়ানের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমার এই কালামের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহর ডাকে যদি কেউ সাড়া দেয়, আমি মাওলা তাদের দুইটা জিনিস পুরস্কার দিয়ে দুনিয়াতে ধন্য করব। নাম্বার 1 জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2 আমি আল্লাহ আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। তোমরা যদি আমি মাওলার ডাকে সাড়া দাও, আমি মাওলা তোমাদের গুনাহ মাফ করে দেব, তোমাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। কাজী বাজান আজকে ওয়াজের বিষয়ে, আজকের এই ওয়াজ মাহফিলে আমাদের আজকের বিষয়বস্তু হলো আল্লাহ আমরা তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ তুমি সব পাইছো, আল্লাহকে পাও নাই, তাইলে তুমি কিছুই পাও নাই। আর তুমি কিছুই পাও নাই, আমার আল্লাহকে পেয়েছো, তুমি সব পেয়েছো। আমার বন্ধুগণ এই জন্য আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা, এমনকি তাবিনগণ, তাবিনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, আমার বন্ধুগণ শহীদগণ, হক্কানি উলামায়ে কেরামগণ, পীর বুজুর্গরা এখনো আল্লাহর কাছে বলে আল্লাহ ও আল্লাহ, তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। ও জানি পাগলেরা, ও চিশতিয়া সাবিরিয়া তরিকার বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, জাকের শাকের বান্দারা, আল্লাহ পাকের জন্য দিলটা নরম করো, আল্লাহর মহাব্বত অন্তরে নিয়ে আসো। আমার মাওলা মাফ করিয়া দিবে, আমার মাওলা কবুল করিয়া নিবেন ইনশাআল্লাহ। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাসে হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার ভাইরা দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার বন্ধুরে মায়া লাগায় গুনাহ মাফের আশা একবার বলেন না আল্লাহ। দেন না, যার ডাকতে মজা লাগবে বুঝে নিবেন, আল্লাহ ওলাদের কদমের বরকতে, আল্লাহ ওলাদের বায়ানাতের বরকতে আল্লাহ আমাদের মাফ করে দিবে ইনশাআল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, নবীজি কেমন বুরহান নামক নবী, নবীজি কেমন স্পষ্ট দলিল, একটু খেয়াল করে শুনবেন বাবা। এই দলিল
দলিলকে যারা দলিল মনে করে গ্রহণ করবে, এই দলিলকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, এই আদর্শে যারা আদর্শবান হবে। আর কেনই বা আমি আপনি নবীর আদর্শে আদর্শবান হব না? আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি মাওলা আমার রাসূলের আদর্শকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানায় দিলাম, মডেল বানায় দিলাম। আমার বন্ধুগণ, এই নবীর আদর্শে আদর্শবান হইলেই তো সমাজে শান্তি মুক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীদের সুন্নত মেনে চলার নামই হলো উম্মতের পরিচয়। এই জন্য স্লোগান হবে, সুন্নত আছে উম্মত আছি। সুন্নত আছে যেখানে, উম্মত আছি সেখানে। নারে তাকবীর। 20-30 মিনিট সময় যদি আর একটু চলে, থাকবেন না যাবেন গা? হ্যাঁ দিবেন তো ইনশাল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আবার একটু জোরে তাকবীর দেন না। নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলকে মানার নাম, রাসূলকে মুহাব্বত করার নাম, নবীজির সুন্নতের ইত্তেবা করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এবাদান দিনের নবী মানবে না, তার ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঈমান আনতে যাইয়া, এই নবীকে মানতে যায় কত সাহাবায়ে কেরাম নিজের বাবা মাকে ছেড়ে দিয়েছে, নিজের বাড়িঘর ছাড়ছেন, নিজের দেশ ছাড়ছেন, সন্তান ছাড়ছেন। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির একজন প্রিয় সাহাবী, যার বয়ান বুখারী শরীফের মধ্যে আছে। আমার বন্ধুগণ, আগে ছিল মূর্তি পূজা। ছোটবেলায় মা মারা গেছে, বাবা মারা গেছে। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। বিনয়ের সহিত বলবো, সবাই তো থাকবে না, সবাই তো আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে পারবে না। আল্লাহ তো সবাইকে কবুল করবে না। আল্লাহ পাক যাদের কবুল করবেন, তাদেরকে ঘুমের থেকে উঠে হইলো এখানে নিয়ে আসবেন। আর না হয় বাড়িতে বসেই তিনারা বয়ান শুনবেন মনোরঞ্জন দিয়া। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আর ওগো মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওই সাহাবী এখন ইসলাম কবুল করেন নাই। চাচার ঘরে লালিত পালিত, চাচার সাথে একসাথে উট, দুম্বা, ভেড়া, ছাগল, মেয়ে চড়ায়। হঠাৎ করে একদিন আমার বন্ধুগণ, চাচা আর বাতিজা যখন খাদ্য খাইতে বলছে, যখন খানা খাবেন, চাচা নজর করে দেখতেছে বাতিজা খাবার খায় না। বাতিজা শুধু খাবার খালি নাড়াচাড়া দেয়। ডাক দিয়ে বলে, আরে বাতিজা, তুমি কেন খাবার মুখে খাবার নাও না? তুমি কেন আজকে শুধু খাবার নাড়াচাড়া করো? চাচার কথার প্রতি উত্তরে বাতিজা ডাক দিয়ে বললেন, কাকা, অনুমতি যদি দিতে আমি একটা কথা বলতাম। বলে, বাবা তুমি কি বলবা বলো। ডাক দিয়ে বলতেছেন, চাচা, এই যে মাঝে মধ্যে মুহাম্মদ নামে যে ব্যক্তিটা আমাদেরকে কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, চাচা এই মুহাম্মদ লোকটা সম্বন্ধে আপনি বলেন আপনার মন্তব্য কি? লোকটা ভালো না খারাপ? আমার বন্ধুগণ, চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা, এই লোকটার ব্যাপারে কোনো কিলো কালাম আমার নাই, কোনো এশকাল নাই, ইখতিলাফ নাই। এই লোকটার ব্যাপারে আমার কাছে তার কোনো আইব নাই। নিঃসন্দেহে ভালো মানুষ, আর ভালো মানুষ সৎ ব্যক্তি বিদেই তো আমরা সবাই তারে আলামিন বলি, তার মধ্যে কোনো ঝামেলা নাই। এবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, যদি তাই হয় তাইলে মুহাম্মদ রাসূল যে কালেমা দাওয়াত দেয়, সেই দাওয়াতটা মানেন না কেন? সেই কালেমা মানলে সমস্যা কি? চাচা ডাক দিয়ে বলেন,
ভাতিজা কালেমা মানা এক জিনিস আর মোহাম্মদ ভালো মানুষ মনে করা আর এক জিনিস। ভাতিজা ডাক দিয়ে বলেন, কাকা আপনার কথা আপনি জানিয়ে দিয়েছেন, এখন আপনি আমার সিদ্ধান্ত শুনে নেন। আমি মোহাম্মদ রসুলের উপর ঈমান আনলাম, আমি এক আল্লাহর প্রেমের মালা তৌহিদের মালা গলায় পরে নিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়া লাগায় মহব্বত করে বরকত পাওয়ার আশা একবার বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি এই ভাতিজা যখন কালেমার ঘোষণা দিলেন, রাসূলুল্লাহর আদর্শ নকলের ঘোষণা দিলেন, ঠিক তখনই আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা এর পরিণতি কি হইতে পারো জানোনি? ডাক দিয়ে বলে, চাচা আমার যা হবে তা আমি মাথা পেতে নেব, কিন্তু ঈমান ছাড়ব না। কালেমার মালা আমি গলায় পড়েছি। এই যারা কালেমার মালা গলায় পড়ছেন বলেন না, কালেমার মালা আমি গলায় পড়েছি। সবাই কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। কালেমার মালা আমি কি ব্যাপার ঈমান আনছি না আমরা? আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের মালিকের নাম কি? আল্লাহ। আমাদের নেতার নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মালা আমরা গলায় পড়ছি না? তো বলেন না, কালেমার মালা আমি গলায় পড়েছি। সবাই কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। আসবে যত দুঃখ জ্বালা, কালেমার মালা আমি গলায় পড়েছি। মাশাআল্লাহ, কালেমার মালা আমি, ঠিক কিনা বলেন? কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। আসবে যত দুঃখ জ্বালা, কালেমার মালা আমি গলায় পড়েছি। কালেমার মালা আমি গলায় পড়েছি। এ মুসলমান, এই জবান এই আওয়াজ দেওয়াটার নামও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমি ইমানদার এই কথাটা ব্যক্তহীন কণ্ঠে, উন্মোচিত কণ্ঠে, উদ্ভাসিত কণ্ঠে উচ্চ আওয়াজে প্রকাশ করার নামও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই ইবাদত করলে দুনিয়াতে মরার পরে আমাকে আপনাকে জান্নাত দিবে কে? বলেন না কে? আর এই ইবাদতটাই হলো ভালো কাজ। কথা বলেন। রাসূলের আদর্শ চাইতে আর কোনো ভালো কাজ হতে পারে না, এমন কোনো বিষয় নাই। রাসূলের আদর্শের মধ্যেই সব ভালো কাজ নিহিত। কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভাই আপনাকে মনে ব্যামত লাগতেছে, আমি দোয়াটা করে যাই গে ভাই, আপনারা কইলে আমি একটু ছুটিটা পাই। হ্যাঁ আপনাকে একটু আমার লগে তাহলে কই তুইব, আমি আবার এই বুবা মানুষ দেখতারি না, বেজার মুখেও দেখতারি না। আপনাকে একটু 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 উৎসাহ করতে হইব আওয়াজ। কথা ঠিক আছে না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, মাশাআল্লাহ এই তো হইতেছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, দিকে পিছনের কলিজা টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, এরা কি জান্নাত উঠতেছে না জাহান্নামে উঠতেছে? একটু একটু আওয়াজটা দেখতাম চাই, শুনতাম চাই। সামনের বাবারা চুপ থাকেন, পিছনের বাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে কি ও সেটা দিগেছে গা। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা পিছনে বাইরা মিলে দিলে আওয়াজ দিয়া, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন সিদ্ধির টান। আরে কথা কয় না রে, হ্যাঁ বেটা তুই খালি আছে ফিনিশিং, হ্যাঁ খালি কয় ফিনিশিং। ঠিক না? ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ওরা যেভাবে উত্তর দিতেছ দৌড়াইতেছ মনে দৌড়া, হ্যাঁ হক কথা বলা দরকার আছে না নাই? বাউল গান গায়, বাপরে বাপ। এক সময় পিরিজপুর ইউনিয়নে খুব ঠেলা আছে, এই যে ভাতালে মঙ্গলের গাঁও, তারপরে নয়া কি কয় নয়া গাঁও, এদিক দিয়ে বাপরে বাপ গভীর রাইতে, তারপর যে শান্তির বাজার না কি কয় এদিক দিয়ে গেলে ধুমতা। ওরে আদম তুই চিনলি নারী, দিত না কথা দি কয় না রে আমার ভাইরে। হ্যাঁ গো সে থেকে আমার গলাটা খারাপ রে। আরে হ্যাঁ তো সুখ না খাইয়া গলা তাজা রাখে, আমি তো বিজাটা খাই। বিজা মানে আবার আর একটা না, ভাত মাছ পানি, কতক্ষণ ঠিক কিনা? এই সিদ্ধি খাওয়া কি জায়েজ আছে? বিশ্বাস করা মুসলমান, আজকে নবীর আদর্শ যুবকদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মানবতার জীবন যাপন অস্বস্তিকর হয়ে গেছে। যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। ঠিক কিনা? কি সেবন? মাদক সেবন। কিন্তু আমাগো আফসোস, বিচার হয় উল্টাটা। যারা মাদক খায় হ্যাঁ করে দৌড়ে নিয়ে জেলও পড়ে, কিন্তু যারা বেছে হ্যাঁ করে দেখলে কয় সালাম আলাইকুম রানা ভাই, সালাম আলাইকুম। কথা কয় না রে, ঠিক না রে? রাগ হইতেছ ভাই? সোনার গার যুবকরা তো আমার চিনে যে এইটা আঙ্গ মনের বক্তা। বিচার দেখবেন খালি উল্টা, যাই ন্যাংটা হইয়া ঘুরে, সেই সেরিগো কোনো বিচার নাই। খালি যদি হ্যাঁ দিকে একটু চোখ ফুইরা দেখা, তখন ডাক দিয়ে কয় কার মাইয়ার দিক চাইছ, একে চোখ তুললে আলাম ভাগ না করে, ভাগ না গাছ আম ফাইকা তুললে থাকবো করে, আম ফাইকা গেছে হেফাজত কর গা। আর বিচার যদি করতে হয় তাহলে ছেলেদের বিচারের পাশাপাশি ওই বেহা নারীদেরও বিচার করো, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে বোরকা পরে না। ঠিক না? তোমাকে আওয়াজ দেখা মনে হয় রাইতে 9টা বাজে, 8:30, 8:30 বলে বাজে মাত্র শুরু বলে। কষ্ট হইতেছে তোমাকে? চলবো না আগে জানা ভাচ্ছটা যারা জিদ্দে ঠেলা দিয়ে হুইয়া হচ্ছে, হেরা যেন হুইয়াও শান্তি না পায়। কথা কয় না, আজকে চলছে তো চলবই, ঠিক কিনা? আরে বাবা রে বাবা, গান যে কতলা না, হ্যাঁ এতলা না। কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা, কেউ কয় সবজি, হ্যাঁ। আবার ওই লালনের মুড়ি যারা হেরা আবার বলে ইহাকে সিদ্ধি, ইহাকে বাবা কি গলার জোর দিয়া দেখবেন লালনের মুড়িরা কয় ওরে খাইলে সিদ্ধি। তোরা তো আবার এটা আমার বালা মতন জানোস, আমার রাইত যত বেশি হয় গলা তত সেতে, ঠিক না রে? হ্যাঁ হ্যাঁ আজকে ভাবছে পাগলা রে, না না বাতাস লাগতো না। আরে গাম লই তো বেটা টেহাটা আলা লইব, বোঝোস না করে খাইতে খাই ওহনো, ঠিক না? এই তাহলে আবার একটু জোরে তাকবীর লাগাও তো, নারায়ে তাকবীর। এটা আমার এক ভাই হুতাতে নিটায় হচ্ছে, ক দেখছো কবুলের মালিক কাটায়, দেখবেন কি কায়দা করে বয়াতিরা কয় ওরে করিলে সিদ্ধির ভোজো, ঘুচে যাবে মানব তোর শান্তির কারণ।
বইলাছেন গো গুরু সাইজি লালন লালন বলে খাইলে সিদ্ধি কথা কয় না রে লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি বইলাছেন গো গুরু সাইজি মাঝখানে তিনি একটা এল বাবা কথা কয় না আছে না এই যাতে আবার দেখবা কেউ মারে গোত্রের দোহাই দিয়া বেড়া বেলি হমানে পীরের কাছে মুড়ি দইয়া আরে বাবা রে বাবা আল্লাহ নামের জিকির নাই তুমি আজ বাংলা বাংলা নেং ডাঙ্গা লাঙ্গা তেঙ্গ লাগি লামা বাংলা জাঙ্গা গাছ বাগা লাগাতে আই লাঙ্গা নাম বাবা ওয়া 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 প্রাণের মন জিন্দা ওয়া 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 বাবা 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 আরে কথা কয় না রে বালা ওই যে মুরব্বীরা ওয়াজ করে গেছে ঠিক না আমরা যুবকরা ঠিক নি রে ভাই আসত না দাবি কে ভাই এলা আবার একটু জোরে কত আল্লাহু আকবার আমি যুবকরাই তো বেশি আমার কয় আই লাভ ইউ আমিও তন কই আই লাভ ইউ টু আবার কিছু কিছু ভাগ নাই মাঝে মাঝে মেসেজ দিয়ে কয় হে হি ইজ এ পারসন ভেরি লাইক ইউ আমিও কিছু তো ভাই আমরা এই মহব্বত কার জন্য বলেন না কার জন্য বিশ্বাস করো যে পীরের তরিকায় নবীর আদর্শ নাই সুন্নত নাই রাসালাতের খবর নাই খতম নবুয়তের আন্দোলন নাই সুন্নতের ইত্তেবা নাই হালাল হারামের মধ্যে পার্থক্য নাই এটা পীর নয় পীর নামক ধোঁকাবাজ এটা পীর নামক কি ধোঁকাবাজ হ্যাঁ দেখেন দাদা কামটা কিন্তু ভালো হচ্ছে না দাদা কাজটা ভালো হচ্ছে না আমরা বন্ধ কথা নাইতেছি এর চেয়ে ভালো মতন আমরা বলতে পারি না দাদা ঠিক কিনা বলে দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা ঠিক কিনা যদি ইমানদার হয়ে থাকো তাহলে ইমানের বার উজ্জ্বলে উঠতেইব ওই কবি নজরুলের মতন কইতেইব কেন আমি উঠব না জলে ইমানের বাড়ু এই অন্তরে ভরা ঠিক কিনা বলেন ইমানের বাড়ু এই অন্তরে ভরা আহাজারি চারিদিকে যায় শোনা যায় মাজলুম আজ শান্তির লাগি দিশে হারা কেন আমি উঠব না জলে ওনা দেওয়ার কথা পয়েন্টে না দিয়ে থুয়ে দিচ্ছে জয়েন্টে বেডিরা গুন্ডা দেয় না আমরা হুজুররা গুন্ডা ঠিক হইছি একটু আগে মহিউদ্দিন খান ভাই কয়ে গেল ভাই কালকে একটা বক্তা আইছিল মনে হয় মসজিদে আকসার টেনে নাজির হইছে ইমন ঘুমটা দিয়ে আইছে ভাই ওয়াজের কোনো আগাও নাই মাথাও নাই আর দেখতো ভাই তুই কেমন সাদা সিধা কিন্তু ওয়াজ করার বেলা দেখা যায় আমার বাইরে আমার বন্ধুগণ আমার বাবাজিরা আহা ইমানের বারুদ আঙ্গু জ্বললে ওঠে না শেফালি আফা বদনাম লয়ে খারাইছে আর শেফালির পিছনে কাতিমায়া কুত্তার মতন কিছু বলর টাইপের পুরুষ কয় শেফালি আফা এগিয়ে চলো আমরা আছি তোমার আগে পাশে আরে কথা কয় না রে বেটা গো ইমাম কোনদিন বেডিরা হইতে পারে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এটা কোরআনের কথা না অন্য জায়গার কথা আরে কথা দি কয় না এটা কোরআনের কথা না অন্য জায়গার কথা বেডিরা আঙ্গো ইমাম হইব কিন্তু দেখবেন আমগো দেশে কিছু হুজুর আছে বাড়াইতে হুজুর আগামাতা বুঝে না শেফালির জামাই যে যদি কয় দোয়া করবেন হুজুর আঙ্গো বাইতে সেটা ডাইল ভাত খাই না শেফালি জানেন তো হইলা বদনামা করলে খারাইছে এই হুজুরে তখন দেখবেন যে হারাম হালাল বাসে না হারাম হালাল না বাচ্চা তখন দেখবেন বৌমা একটা ভাগরি মাথা শেষ হইয়া আমার দিকছা হুজুরে তখন মারে মিলাদে টানি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নূরের নবী লিখিলের ধ্যানের ছবি তুমি না ইলি দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী। থামেন, এটা আমি বুঝানোর লেগে গাড়ি স্টার্ট দিছি। এটা কি লেগে? বুঝানোর লেগে। এরপরে দেখবা হুজুরে মিলাদ মিলাদ শেষ, হুজুরে এরপরে কয় আল্লাহ গো ও নবী কইছে কি কইছে আল্লাহ গো সূর্য ডুবার আগে দোয়া কবুল হয়। আল্লাহ শেফালিয়া বা বদনাম আর গেলুয়ে বুড়ে হারাইছে। আল্লাহ গো একটা না দুইটা না তিনটা ওয়ার্ড নিলে একটা মেম্বার হইব। আল্লাহ তুমি দয়া কইরা শেফালিয়া হরে বদনাম আর কাই জয় যুক্ত করিয়া জনগণের খেদমত করার তৌফিক দাও। স্বামীর খেদমত বাদ দিয়া জনগণের খেদমত। হ্যাঁ, কেন আমি উঠব না জলে ইমানের বাড়ু এই অন্তরে ভরা। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজটারে হাইসা খাইলে উড়িয়ে দিবেন না। আমার কথার মধ্যে গবেষণা আছে, শিক্ষা আছে, কথা কয় না, ঠিক আছে না? শেফালিয়া ভাই বোর্ডে খারাইছে, আর বোর্ডে পাস করার আগে দেখবেন এই যে বোর্ড চাইতেছেন অনেক বেডি রে, আরে বাবা রে বাবা, জিন্দেগিতে মাথা কাপড় দেয় না। এখন বোর্ডে খারাইয়া এখন কি সুন্দর করে ঘুমটা লম্বা করিয়া। প্রিয় ভাই সব, আপনারা যদি আমাকে একটি ভোট দেন, আমি কথা দিচ্ছি বাবার আদর্শ বাস্তবায়ন করব। যখন বোর্ডে যে যাইবো তখন পাস করবো, তখন আর আভার এরকম ঘুমটা থাকতো না। আভাই তখন এনো আরে কথা দি কস না রে, জোরে কথা কও। আমি জানি আমার আর জিন্দেগিতে বাড়ি বদল আনতো না। হ্যাঁ, আরে না না, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হে মনে হইতেছে যে রাত গভীর হইছে, সবাই মনে মনে করতেছে এইটারে আরো আগে দিল না কেন, ঠিক না? কবুলের মালিক কেডা? বলে কর। আমরা 100 বার চাই এদেশে রাজনীতি থাক, তবে এই দেশে সেই রাজনীতি থাকবে যে রাজনীতিতে দুর্নীতি নাই, যে রাজনীতিতে শোষণ নীতি নাই, যে রাজনীতিতে লম্পটগিরি নাই, যে রাজনীতিতে চাঁদাবাজি নাই, সেই রাজনীতি থাকবে। আর সেই রাজনীতি কখনো কশিন কালো মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব নয়। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন নবীদের আদর্শই বাস্তবায়ন করলেই শান্তির আশা করা যায়, নতুবা শান্তি পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কষ্ট হইতেছে আর বিস্তারে টিস্যু একটু গানতে দে। হ্যাঁ, খালি আমার টিস্যু দাও, দামটা পাচ্ছে মানে হ্যাঁ চাই আমি গাম মুছতে মুছতে কাম করি। নাই অনেক বাচ্চা গেছে। ও বেশি গাম ভাইয়া, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে স্লোগান দিবা, কেন আমি উঠব না জলে ইমানের বালু এই অন্তরে ভরা, ঠিক না? আমার সামনে কেউ যদি নবীকে গালি দেয়, আমার সামনে কেউ যদি আলেমদের দাড়ি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার সামনে কেউ যদি মাদ্রাসাকে অপমান করে, আমার সামনে কেউ যদি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমি একজন ইমানদার হয়ে চুপ থাকতে পারবো না, মোকাবেলা করবই। মোহতারাম হাজিরিন, তো এইবার চাচায় ডাক দিয়ে কথাটা মনে আছে? মনে আছে না কথাটা? চাচা ডাক দিয়ে তুই যে কালেমা পড়লি এর পরিণতি কি হইব তুই জানাস? ভাতিজা তখন কি কয়? কালেমার মালা আমি গলায় পড়েছি, জোরে
কালেমার মালা আমি আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি কালেমার মালা আমি। নারায়ে তাকবীর। এবার চাচায় ডাক দিয়ে কয়, তুই যদি তোর সিদ্ধান্ত অটল, তাহলে তোরে যা যা দিছি সব ফেরত দে, সব ফেরত দে। বাতিদা ডাক দিয়ে কয়, চাচা ও চাচা, যা যা দিয়েছেন, উট দিয়েছেন, ছাগল দিয়েছেন, দুম্বা দিয়েছেন, ভেড়া দিয়েছেন, চাচা গো নেন, আমি আপনার সব ফেরত দিয়ে দিলাম। বাজানো এখন দিলটা নরম করবেন। যুবক দেখো ইমান রে কেমন সঙ্গী বানায় দিল। নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলতেছে, শুধু এগুলো ফেরত দিলে হবে না, তোমার গায়ে যে বস্ত্র আছে এই কাপড় তো আমার দেওয়া, এই কাপড় খুলিয়া দাও। এবার চাচার কথা মোতাবেক বাতিজা উপরের কাপড়ের অংশ যখন খুলল, আমার বন্ধুগণ চাচা ডাক দিয়ে বলে, বাতিজা তোমার পরনে যে লুঙ্গি এইটাও আমার টাকার কেনা, এই লুঙ্গিটা আমারে ফেরত দিয়ে দাও। আমার বন্ধুগণ যুবক মানুষ, এই যুবক মানুষ লুঙ্গির গিটার মধ্যে হাত দিয়া চাচারে ইমানি, আমার বন্ধুগণ ইমানকে হেফাজত করার পক্ষে বলিয়া ডাক দিয়ে বলতেছেন, চাচা এই লুঙ্গিটা যদি আমি খুলিয়া দেই তাইলে আমি উলঙ্গ হইয়া যাব, আমার শরমের জায়গা বের হইয়া যাবে, আমি বিবস্ত্র হইয়া যাব, আমি বস্ত্রহীন হইয়া যাব, লোকে আমারে খারাপ বলবে, চাচা আমার শরম লাগবে। বাতিদার এই কথার প্রতি উত্তরে চাচা ডাক দিয়ে বলে, বাতিদা যদি তুমি লজ্জাহীনতায় ভোগার আশায়, যদি তুমি তোমার শরম হেফাজত করার জন্য চাও, তাইলে তুমি ইমান ফালাইয়া দাও, ইমান ছেড়ে দাও, আবার কাপড় সব সম্পদ বুঝা নাও। বাতিদা আমার বন্ধুগণ চক্ষুটা বন্ধ কইরা এবার এই যুবক কান্দার ডাক দিয়ে বলে, চাচা ইমানের দোহাই দিয়ে যেহেতু চাইছেন লুঙ্গি নেন, আমি আপনার খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ও চাচা নেন আপনি লুঙ্গি, নেন আমি খুলিয়া দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। যখন বলল ইমান বানাইলাম সঙ্গী, আমার বন্ধুগণ লুঙ্গিটা টান দিয়া খুলিয়া বাতিদার কাছ থেকে যখন কাটিয়া নিল, যুবক মানুষ আমার বন্ধুগণ শর্মিন্দা হইয়া এদিক ওদিক না তাকাইয়া, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, সর্বোচ্চ আর 10-15-20 মিনিটের মধ্যেই আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরায়, এই তো আগামী কয়েকদিন পর পরই 21 ফেব্রুয়ারি চলিয়া যাব সোনার মদিনার উদ্দেশ্যে। গোটা রমজান মাস আমার আল্লাহ ইনশাআল্লাহ মদিনায় থাকবো। বাবাজি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না, আপনাদের পক্ষ থেকে নবীজি রওজা পাকে দুরূদ সালাম পৌঁছায় দেব। আবার দেশে আসার আগে আমার বন্ধুগণ কাবা তওয়াফ করার পর যেই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া যায়, এমনকি কাবা ঘর ধরে আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ভুলবো না, আপনারাও কি ভুলবেন না। আমার বন্ধুগণ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কাজে দোয়া না করে কেউ যাবেন না, কার দোয়া কখন কবুল হবে আমার আল্লাহ পাক ভালো জানে। এবার বাতিদা ডাক দিয়ে বললেন, চাচা খুলিয়া দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। এবার আমার বন্ধুগণ বাতিদা বিবস্ত্র অবস্থায় ডাক দিয়ে বললেন, মালিক ওগো আমার আল্লাহ,
দেন না ডাক, দেন না, দেন না, দেন না, দেন না। ওগো আমার আল্লাহ, তোমার প্রেমের মালা গলায় গলায় নেওয়ার কারণে আমার সব সম্পদ চলে গেল। এমনকি চাচা আমারে পরনের লুঙ্গিটো পর্যন্ত দেয় নাই। আমি এখন কি করি, কই যাই? উপায়ন্তর না পাইয়া কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বন্ধুগণ ছেলেটা চলে গেল তার সৎমার কাছে। সৎমা যখন জানালা দিয়া, তাঁবুর দরজা দিয়া, তাঁবুর জানালা দিয়া কাপড়ের ফাঁক দিয়ে যখন দেখতেছে উলঙ্গ হয়ে একটা যুবক মানুষ তার ঘরের দিকে আসতেছে, আমার বন্ধুগণ সৎমা প্রাথমিক অবস্থায় চিনতে পারেন নাই। এবার সৎমা যখন আরো কাছে আসলো, সন্তান কাছে আসলো, সৎমা চিনতে পারছে এটা আমার না ছেলে, এটা না আমাদের পরিবারের ছেলে। ব্যাপার কি উলঙ্গ হয়ে এইভাবে আসলো কোথা থেকে? সৎমা বুখারীর বর্ণনা, সৎমা দুই হাতের 10টা আঙ্গুল দিয়ে হাতের তালু দিয়ে দুটি চোখ বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন, বেটা তোমার এই অবস্থা কেন, বিবস্ত্র কেন, তুমি উলঙ্গ কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, মা ইমান আনার কারণে পরনের লুঙ্গিটাও সাসায় দেয় নাই। মা গো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মা এটা মানার কারণে আমার চাচা সব কারিয়ে নিছে, এমনকি আমার পরনের লুঙ্গিটাও দিছে না মায়ো। বলে তাইলে আমার কাছে কি চাও? ডাক দিয়ে মা আমি তোমার বাড়িতে থাকতাম না, যেহেতু তুমি আমার বাবার স্ত্রী, মা আমি একটা দাবি নিয়ে আইছি, মা গো আমার একটু কাপড় দাও মা, আমি আমার লজ্জাটা ঢাকবো, আমি আমার নবীর দরবারে চলে যাব, এই দেশে থাকবো না, চলে যাব নবীজির দরবারে। আল্লাহু আকবার। আর একটু করে বলেন না আল্লাহু আকবার। মায় ডাক দিকা, বাবা আমার ঘরে তেমন অতিরিক্ত কাপড় নাই, তবে বাবা একটা কম্বল আছে, এই পাতলা কম্বলটারে আমি 2 খণ্ড করলাম, আধাটা কম্বল মায়ের রাখলো আর অর্ধেকটা সন্তানরে দিল। আমার বন্ধুগণ এই যুবক মানুষ অর্ধেক কম্বলটা নিয়া শরীরের অর্ধাংশ, নিম্নাংশ, নিচের অংশ আমার বন্ধুগণ ঢাকলেন, তাও কোনো মতন হাঁটু পর্যন্ত চাদরটা দিয়ে ঢাকা হলো। আমার ভাইরা তেমন পুরাপুরি ডাকতে পারলেন না, ওই অবস্থায় বাম হাত দিয়ে নিজের শরমের জায়গার কাপড় ধরে আর ডান হাত দিয়ে লুঙ্গির এই কম্বলের গিটাটা ধরে, ধরিয়া পাগল বেশে আউলাকে সে মূল প্রান্তের রাস্তা দিয়ে চলে যায় নবীর দরবারে। খাওয়া নাই, ঘুম নাই, রেস্ট নাই, আরাম আয়েশ নাই, মনের মধ্যে শুধু একটাই তামান্না, যে কথাটা আমি আমার কাব্য ভাষায় আমি নিয়ে এসে বলেছি, আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন না, আমি কোন বা পথে ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে, বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। মদিনা যাইতে মন চায় তো বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়াছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে, রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগর পরে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরুদ পড়লে আমার নবী জানতে পায় আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি কোন বা পথে
ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোনবা পথে মদিনাতে যাই। নারে তাকবীর। এবার এই যুবক চলে গেলেন মদিনার প্রান্তে, মসজিদে নববীর পাশে। এই যুবক চলে গেলেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার বাইরা যুবক যাইয়া মসজিদে নববীর এক দরজার এক পাশে দাঁড়াইয়া নবীজির দিকে তাকায় আছেন। নবীজি তখন আসহাবে সুফার ভিতরে যত সাহাবী ছিলেন তাদেরকে তালিম দিচ্ছে। আরে ভাইয়া, এই যুবক নবীজির চেহারা দেখে আল্লাহকে বললেন, আল্লাহ আমার পেটে যে খানা নাই, আমার শরীরে যে পোশাক নাই গো আল্লাহ, নবী মুহাম্মদের নূরানী চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নারায়ে তাকবীর। আবার ভাইরা আমার বন্ধুরে, এই যুবক যখন নবীজির চেহারার দিকে তাকাইলেন, আল্লাহর হাবিব কথা বলতে বলতে হঠাৎ করে আপনি এই যুবকের দিকে তাকাইলেন। যুবকের এই জীর্ণ শীর্ণ চেহারা, আউলা কেশ, পাগল বেশ, গায়ের মধ্যে ধুলাবালি লাগানো, শরীরের পেটটা কেমন জানি পিঠের সাথে লেগে গেছে। আর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা বসো, আমি যাই দেখি প্রত্যেকটার পরিচয় কি। এবার নবীজি হাঁটি হাঁটি পা পা করে কাছে গেলেন। কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আদর মাখা ডাক দিয়ে বলে, কে যুবক, কে তুমি, তোমার পরিচয় কি, এই অবস্থা কেন? যুবক কান্দার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার কারণে আঙ্গো চাচায় আমারে লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। হুজুর আমি কিছু খাই না, পরনের লুঙ্গিটাও আমার দেয় না গো নবীজি। মায়ের দেনে অর্ধেক কম্বল নিয়ে আইছি গো নবী। হুজুর ইমান আনার কারণে আমার এই দশা, আপনার আদর্শ মানার কারণে আমাকে শাস্তি দিয়েছে গো নবীজি। আবার নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম আব্দুল উজ্জা নয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার আদর্শে আদর্শবান হওয়ার নিয়ত করার কারণে, মুজাহাদার কারণে তোমাকে যদি শাস্তি দিয়ে থাকে, আর তুমি যদি তা মেনে নাও, মাথা পেতে নাও, তাইলে আমি নবী বলে দিলাম, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা আমার, নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা। এবার আমার নবীজি আসহাবে সুফফাতে যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের ভাইকে মহব্বত করো, তোমাদের ভাইকে তোমরা এই জায়গায় জায়গা করে দাও। আমার বন্ধুগণ, সারাদিন আব্দুল্লাহ আমার ভাইরা সাহাবায়ে কেরামদের সাথে মিলে থাকেন, তিনিও তো এখন সাহাবী হইয়া গেলেন। একটা লোক মাথা নাড়াবেন না, আমি কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়ায় হাত তুলব। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, আজকের দোয়া আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। এই আব্দুল্লাহ সারাদিন সাহাবীদের সাথেই থাকেন। রাত্রিবেলায় যখন সাহাবীরা ঘুমান, সারা রাত মাওলা পাকের পাগল হইয়া কোরআন তেলাওয়াত করে, জিকির করে। পরের দিন সকালবেলা সাহাবীরা নবীর কাছে যায় কমপ্লেইন করলেন, অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পাগলরে জায়গা দিলেন? এই পাগলের জিকিরের আওয়াজে, কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ঘুমে শান্তি পাই না। আমার নবী ডাক দিয়ে বললেন, তারে আরো দূরে পড়তে দাও, তারে বাধা দিও না, কেননা তার ঈমান বড় দামের ঈমান। ঈমান আনতে যাইয়া লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে না। আমার ভাইরা ইতিমধ্যে যুদ্ধের দামামা বেঁধে উঠল।
উঠলো, সাহাবায়ে কেরামদের সামনে আমার নবীজি চাদর বিছাইলেন। আমার নবীজি চাদর বিছাইয়া, গায়ের চাদর বিছাইয়া ডাক দিয়ে বললেন, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েমের জন্য আমার এই রুমালের মধ্যে তোমরা যারা সম্পদশালী আছো, যারা আল্লাহর বান্দা আছো, সবাই সম্মিলিতভাবে দান করো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এই নবীজি কথা বলা মাত্রই যার কাছে যা ছিল তাই দিলেন। ওমর, ওসমান, আবু বকর, আলী সবাই দিলেন। আমার বন্ধু বান্দার যা সম্পদ সব চাদরের মধ্যে ঢালি। নবীজি বললেন, ওমর তুমি কি দিয়েছো, কি নিয়েছ? ওমর বললেন, নবীজি আমার 2 ভাগের 1 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। ওসমান তুমি কি দিয়েছ? নবীজি আমি 4 ভাগের 2 ভাগ দিয়েছি, 2 ভাগ রেখেছি। আর আলী তুমি কি দিয়েছো? আলী ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি 3 ভাগের মধ্যে 1 ভাগ রাখছি, 2 ভাগ দিয়েছি। সর্বশেষ আমার নবী ডাক দিয়ে বললেন, আমি সবাইরে দেখতে পাই, এই বরকতি কাফেলায় আমার বন্ধু আবু বকরকে কেন দেখতে না পাই? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান একটা ওয়াদা নিতে চাই, আমার সাথে দোয়া করে হাত উঠাইয়া একসাথে দোয়া করে বাজার মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। দেরি তো এমনি হইছে যাব না ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান। একটু নারে তাকবীর লাগান, নারে তাকবীর। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই এতগুলো মানুষ জিকির আওয়াজ হচ্ছে না একসাথে, কি থামেন যাইবেন গা? ঘুমো ধরছে আপনারা যে কোনো কথা কর না, ঘটনাটা কি? হ্যাঁ জোরে জিকির হবে, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই গো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবীল্লাহ। মাশাআল্লাহ আপনাদের আচরণ এত ভালো লাগতেছে, একটা লোক লড়ে না, যায়ও না। আপনারা গেলে গেও তো আমি একটা সুযোগ পাই, এই যে বাম মান দেখতেছে কেন দোয়া করতেছে, এতে খালি জিম মেরে বই রইছি। হ্যাঁ আর এটা যদি আমার 8টায় বইতো তাহলে কি তো মানুষ দেখছো, কথা কয় না, ঠিক না? ওরে মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলেন মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সাফিউল্লাহ, জোরে বাবা আদম সাফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। আমেন। ইল্লাল্লাহ দাক্কারা হৃৎপিণ্ডে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। এই যার জিকির করতে ভালো লাগে বুঝেন না আল্লাহ কবুল করছে। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীজি ডাক দিয়ে বললেন সবাই দেখি আবু বকরকে কেন দেখি না? একজন সাহাবী ডাক দিয়ে বললেন নবী গো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে কাছে কিছু নাই, এইজন্য আবু বকর বাড়িতে গেছে আনার জন্য। এ বাটিবন্দর জিয়ানগর ইত্যাদি এলাকার বাবাইরা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। বাটিবন্দরের বাবারা ভাইরা মহব্বত করে কথাগুলি শোনা চাই। আল্লাহর হাবিবকে জানানো হলো নবীজি আপনার বন্ধু বাড়িতে গেছে আনার জন্য। আল্লাহর হাবিবের বন্ধু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কয় বিবি ওরে বিবি আল্লাহর নবী চাদর বিছাইছে। আরে বিবি বিছাইছে চাদর আল্লাহর নবী কি দিবি দে, বাড়িতে কি আছে জলদি করে বের কর। বেগম সাহেবা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বন্ধু আবু বকর, আল্লাহর বন্ধুর বন্ধু আবু বকর স্বামী আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে যা আছে সব আমি প্যাকেট করতেছি, সব আমি টুকলা বানতেছি। কিতাবের লিখে লবণদানি করার মশক পানির মশক আরো যত পেয়ালা বাটি যা আছে সব আবু বকরের বিবি প্যাকেট করছে, টুকলা বানছে। আবার সাহাবী আবু বকরের বিবি স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী গো নবীজি যদি জিজ্ঞাসা করে কি আছে কি দিছ তুমি বলিয়া দিও স্বামী আবু বকরের বাড়িতে এখন আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নাই। তবে স্বামী আপনি একটু দাঁড়ান, এটা তো আপনার ফেভারে আপনার পক্ষে লিস্ট হবে। কিয়ামতের ময়দানে যদি নবী আমারে জিজ্ঞেস করে আবু বকর পুরুষ মানুষ হইয়া দান করছে আমি নবীর চাদরে, কিন্তু তুমি মহিলা মানুষ হয়ে কি দিছো বললা না, স্বামী গো আমি তখন কি উত্তর দেব? কাজে আপনি একটু দাঁড়ান, আমি ঘরের ভিতর থেকে যাব আর আসবো, আমিও রাসূলের পক্ষে দান করব। আবু বকর বললেন বিবি আমার জানা মতে তোমার এই পরনের কাপড় ছাড়া তো আর কোনো কিছু নাই। এবার বাজান কিতাবের লিখে আবু বকর বিবি কান্দার ডাক দিয়ে বললেন স্বামী দোয়া করেন আল্লাহ যেন আমার এই দানকে কবুল করেন। আবু বকর বিবি চলে গেলেন। আমার বন্ধুগণ ঘরের মধ্যে কুয়া খনন করা, তৎকালীন সময় যুদ্ধ থেকে নিজের সেফটির জন্য বাঁচার জন্য আমার ভাইরা অধিকাংশ সাহাবায়ে কেরামদের ঘরে খুব ছিল। কুয়ার মধ্যে বিবি নামলেন, নামিয়া খাজুর পাতার চাটাই দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেন আর নিজের গায়ের পরনের কাপড় খুলিয়ে দিয়ে ভাগ দিয়ে বললেন স্বামী গো আমার এই পরনের কাপড় আমি নবীর প্রেমে দান করিয়া দিলাম। আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করে আমি গায়ে দিছি কি, নবীকে বলিয়ে দিবেন খাজুর পাতার চাটি, আমি নবীজির পক্ষে এটা দান করে দিছি। সাহাবী আবু বকরের বিবির এই দানটা আবু বকর হাতে নিয়া আমার বন্ধুগণ টোপলার মধ্যে বান্দা আবু বকর ধীর ভাবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে হেঁটে যায়। আল্লাহর নবী বললেন সবাই রে দেখতে পায় আবু বকরকে কেন দেখি না? আমার বন্ধুগণ হঠাৎ করে একজন সাহাবী কয় নবীজি ওই যে আসতেছে মুরব্বী, ওই যে আসতেছে মুরব্বী, আপনার বন্ধু আবু বকর আসতেছে, একটা টোপলা দেখা যায়। আরে ভাইয়া আল্লাহর হাবিব নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে বললেন, বন্ধু ওমর এই বাগের এই বাগ দিছে, ওসমান এই বাগের এই বাগ দিছে, আলী এই বাগের এই বাগ দিছে, তুমি কি আনছো, কি দিবা? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া আর কিচ্ছু নাই, নবীজি নেন আমারটা এবং আমার বিবিটা শোনেন। ফেরেশতা জিবরাইল আমিন হাজির হইয়া নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি এক হাত দিয়ে আবু বকরের দান নিবেন, আর এক হাত দিয়ে আবু বকরকে আল্লাহর দেওয়া উপহারটা বুঝিয়ে দিবেন। নবী বললেন, জিবরাইল, আবু বকরকে আল্লাহ আবার কিসের উপহার দিল? ডাক দিয়ে কয়, নবীজি আবু বকরের বিবি আপনাকে যেভাবে ভালোবেসে দান করছে, এই দানটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আবু বকরের বিবি তার গায়ের পোশাক খুলিয়ে আপনার প্রেমে দান করিয়ে দিয়েছে ইসলামের স্বার্থে। আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক আবু বকরের বিবির জন্য আমার হাতে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, নবীজি সমস্ত গিফট, সমস্ত দান এক জায়গায় করে টুকলা বেঁধে অনুরোধ করে বলবো, বাজান যারা চলিয়ে যাবেন যান, কিন্তু কারো পথে মনে আঘাত দিয়েন না। এখানে তো সবাই মোনাজাত জুটবে না, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। আল্লাহ যাদের কবুল করবে তারাই তো বাজান থাকতে পারবে। বাবাজি শেষ বালোদার সব ভালো তার বলছেন নবী সরওয়ার, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু, নবীজি সাবধান নিয়ে নবীজি যখন রওনা হলেন, প্রতিমধ্যে ওই আব্দুল্লাহ দাঁড়াইলো, দাঁড়ায় কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই সব মতন দান করতে পারলা, কিন্তু আমি এমন হতভাগা, অভাগা, আমি এমন দুর্ভাগা গো নবীজি, আমি কিছুই দিতে পারলাম না। তবে নবীজি আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি আমার রক্ত, আমার জীবন আমি ইসলামের পথে দিয়ে যেন শহীদ হতে পারি। আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শহীদ হতে চাও? বলে হ্যাঁ। ওনারা জান মালি সম্পদ দিছে, আমি জানি সম্পদ দেব, আমার জীবন ইসলামের পক্ষে দেব। নবীজি বললেন, ঠিক আছে, তুমি আমার কাছ থেকে দোয়া চাও শহীদ হওয়ার। ও তুমি একটা কাজ করো, একটা গাছের বাকল আনো, একটা গাছের ছাল আনো। আমার ভাইরা, সাহাবী আব্দুল উজ্জা থেকে যিনি আব্দুল্লাহ হলেন, এই আব্দুল্লাহ একটা গাছের ছাল বা বাকল বা চামড়া এনে দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর হাতে, এক হাতের এক কন্যারে আমার বন্ধুগণ বেঁধে দিয়া আল্লাহ রাসূল আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই আব্দুল্লাহ চা শহীদ হইতে, আর আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি আমি চাইলাম শহীদ হইতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তোমার ইসলাম কবুল করাটা আল্লাহর কাছে এমন ভাবে পছন্দনীয় হয়ে গেছে, আমি রহমাতুল লিল আলামিন এত খুশি হয়ে গেছি, আমি নবী তোমাকে বলিয়া দিলাম, তোমার মরণ যদি জোরের মধ্যে হয়, আমার মাওলা তোমাকে শহীদ মরণ দান করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক দেখেন কবুল কিভাবে করেন, গভীর মনোযোগে শোনা চাই। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে রাসূলের কাছে খবর গেল, ওই আব্দুল্লাহ ইন্তেকাল করছে। কয়েকদিন কয়েক রাত প্রচন্ড জ্বরে ভুগে ওই আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর জন্য জলদি করে কবর খনন করা। এবার যখন কবর খনন করা হলো, আল্লাহ নবী কাপড়ে কাপড় পেঁচাইয়া সাহাবীদেরকে, আমার ভাইরা যার কবরে নামার দায়িত্ব তারে কবরে নামায় দিলেন, আর যাদের খুলে নেওয়ার দায়িত্ব তার লাশ তাদেরকে বলতেছে, তোমরা তোমাদের ভাইয়ের লাশের সাথে আদব করো, তোমাদের এই ভাইয়ের লাশের সাথে আদব করো, কারণ এর ঈমান বড় দামের ঈমান। আমার ভাইরা, মাটি দেওয়া যখন হয়ে গেল, ওমর, উসমান, আবু বকর, আলী
সব সাহাবীরা চতুর্দিকে দাঁড়ানো। আল্লাহ নবী বলতেছেন মাটি দাও হইছে, বলে হ্যাঁ। বলে এখন আমার একটা কাজ বাকি আছে। কিতাবে লেখক লিখে আল্লাহর হাবিব ডান হাত মুবারক আব্দুল্লাহর কবরের উপর রাখলেন। আব্দুল্লাহর বুক বরাবর জাগার মাটির উপরে নবীজি হাত রাইখা বাম হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে চমৎকার একটি কথা বললেন। যেই কথাটা বলার সাথে সাথে আমার বন্ধুগণ একজন নয়, দুইজন নয়, একের অধিক সাহাবীরা বেহুশ হয়ে কবরস্থানের উপরেই পড়ে গিয়েছিলেন। সবার একটাই কথা ছিল, মরণটা যদি আব্দুল্লাহ না হইয়া আমার হইতো, কপাল কত ভালো হয়ে যাইত। কি কথা বলেছিলেন বাবা? বলছি বলবো, কিন্তু বাজান রে ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন।